এই 2 ঘন্টা বসেছিলাম। 2 ঘন্টা? আপনি জনপ্রতিনিধি 4 লাখ মানুষের কণ্ঠস্বর হয়ে 2 ঘন্টা বসে রেখেছেন? 2 ঘন্টা বসেছিলাম। আপনার নামেও নোটিশ পাঠিয়েছে। হ্যাঁ। তো আপনি একজন বিধায়িকা এবং জনপ্রতিনিধি, 3 থেকে 4 লাখ মানুষের কণ্ঠস্বর হয়েও আপনাকে যে নোটিশ পাঠাচ্ছে, এটা কি শুধু অল? না, এটা তো বিজেপির চক্রান্ত। কারণ প্রত্যেককে হয়রান করছে। বিজেপির কোনো এখন পর্যন্ত কোনো এমএলএ এমপিকে ডাকেনি, অথচ আমাদের মানে তৃণমূলের এমএলএদের এমপিদেরকে পর্যন্ত ডাক দিয়েছে। আপনাদের মন্ত্রী শশী পাজাকেও ডাক করেছিলেন? ডাক হয়েছে, অনেকেরই ডাক হয়েছে। মানে এটা ভাবা যায় না যে অমৃত সেনকে ডাকতে পারে একটা বিখ্যাত মানুষ, ওনাকে যদি ডাকছে। তিনি নোবেলজয়ী, নোবেল প্রাইজ পাওয়া মানুষ, তারপরে একটা বয়স্ক মানুষ, সে মানুষের কত নাম খ্যাতি আছে, কত বছর ধরে উনি ভোট দিচ্ছেন, ওনার নামে কি করে ভুল হতে পারে? কোথা থেকে এগুলো আবিষ্কার করছে জানি না, তবে চাইছে তৃণমূলের ভোট কাটা যাক এবং তৃণমূলটা যেন আরও পিছিয়ে পড়ে, তার জন্য এটা আপ্রাণ চেষ্টা। রাজ্যের সভাপতি সৌমিক ভট্টাচার্য তিনি বলছিলেন যে তৃণমূল সরকার, রাজ্যের শাসক দল, তারা উস্কানিমূলক বার্তা দিচ্ছেন এবং মানুষকে বেশ উত্তেজিত সৃষ্টি করছে। না না, বার্তা দিচ্ছে কোথায়? উনি তো চাইছেন যতটা পারে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলে দিয়েছেন যদি স্যার জমা দেবে সঙ্গে সঙ্গে রিসিভ নেবে, রিসিভ না নিয়ে কিন্তু আপনারা কেউ আসবেন না। আমরা আজকে রিসিভ কিন্তু এর আগে দিচ্ছিল না, আমরা আজকে রিসিভ নিয়ে বেরিয়ে আসলাম আমি, এবং আরও কয়েকজনকে বলে আসলাম, আমার পাশে আরেকজন ছিল, ওনাকেও রিসিভ দিল, এই রিসিভ নিয়ে আমরা বেরিয়ে এসেছি। কোনো হয়রানির শিকার হয়েছে? এই 2 ঘন্টা বসেছিলাম। 2 ঘন্টা? আপনি জনপ্রতিনিধি 4 লাখ মানুষের কণ্ঠস্বর হয়ে 2 ঘন্টা বসে রেখেছেন? 2 ঘন্টা বসেছিলাম, কাজ শুরু হয়েছিল না, অফিসার আসতে লেট করেছে। তাহলে সাধারণ মানুষের কতটা কষ্ট হতে পারে? প্রচুর কষ্ট হচ্ছে। এটা হয়রানি, বললাম তো, শুধু হয়রানি ছাড়া কিছু না। চাইছে যে তৃণমূল সরকার যেন শেষ হয়ে যায়। যাদের মাধ্যমে আইন প্রণীত হয় তাদেরকে আজকে রাজ্যে 2 ঘন্টা ধরে বিডিও অফিসে বসে থাকতে হচ্ছে, তাহলে সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়, তাদের অবস্থা কী হতে পারে? ওই জন্য তো কিছু মানুষ মারা যাচ্ছে, কষ্ট সহ্য করতে পারছে না। কারণ আমরা এত বছর ভোট দিয়ে আসছি, কখনো কারোর কোনো প্রবলেম হয়নি, অথচ এটা একটা নতুন একটা ইস্যু তৈরি করেছে যে যেভাবেই হোক তৃণমূলে ভোট কাটা যাক। আমরা কথা বললাম 74 নম্বর বিধানসভার বিধায়িকা শাহিনা মমতাজ খাতুনের সঙ্গে। তিনি জানালেন যে তাকেও হেয়ারিংয়ে ডাকা হয়েছিল, জনসাধারণের পাশাপাশি জনপ্রতিনিধিদেরকেও ডাকা হয়েছে, তেমনি তিনি জানালেন। এবং তিনি এটাও তথ্য দিলেন যে তাকে 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়াতে হয়েছিল, হেয়ারিংয়ের লাইনে। এখান থেকে বোঝা যাচ্ছে যে একজন বিধায়িকা যিনি 3 থেকে 4 লাখ মানুষের জনপ্রতিনিধি, যার মাধ্যমে রাজ্যের আইন কানুন তৈরি হয়, তাদেরকে 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। সেখান থেকে বোঝা যাচ্ছে একজন সাধারণ মানুষ দিন আনে দিন খায়, সেই সাধারণ মানুষদের কতটা হয়রানি বা তাদেরকে কতটা বিভ্রান্তর মধ্যে পড়তে হচ্ছে, সেখান থেকে বোঝা যাচ্ছে। এবং তিনি এটাও জানলেন যে এটা বিজেপির চক্রান্ত, বিজেপির চক্রান্তের কারণে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার বিজেপির হয়ে কাজ করছে, তেমনও তিনি প্রশ্ন তুললেন। ধন্যবাদ।